এত বেশি যে ওইটা চিন্তা করতে যে আসলে প্রশাসনে কি হচ্ছে বা কে কোথায় যাচ্ছে আটকা পড়ছে, এটা কিন্তু সাধারণ মানুষ এখন চিন্তা করবে না। মূল জায়গাটা আটকে গেছে মানুষ। খালেদ বলছিলেন যাতে 2007-এর 11 জানুয়ারির আগের অবস্থাটা আপনার কাছে অনেক ভালো মনে হয়েছে, তুলনামূলক। আমার জিজ্ঞাসা যে আমরা একটা জরুরি অবস্থার মধ্যে আছি এবং এটা কারোই কাম্য নয়, এটি পরিহার করবার বা আমি একটা উদাহরণ যাওয়ার কোনো সুযোগ ছিল? আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন যে গত এই বছরের সরকারের মধ্যে 9 মাস জাতীয় রাজস্ব বিভাগের মতো বা জাতীয় রাজস্ব বোর্ডের মতো পদে চেয়ারম্যান পদে একজন দায়িত্ব পালন করেছেন, ওনার নাম হচ্ছে বদিউর রহমান। তো উনি খবরের কাগজের সামনে বলেন, ক্যামেরার সামনে বলেন, অনেক রকম কথা বলেছেন, কিন্তু উনি যখন চলে যাচ্ছেন তখন উনি বলে গিয়েছিলেন যে আসলে আমি আমার মনিবকে সন্তুষ্ট করতে পারিনি বলে আমি চলে যাচ্ছি। বাংলাদেশে কোনো আমলা তার চাকরি ছেড়ে দেওয়ার সময় এরকম কখনো বলেছেন কিনা আমার জানা নাই। আপনি খবরের কাগজগুলির বিহেভিয়ার দেখেন, বাংলাদেশের প্রধান সংবাদপত্রগুলি এই খবরটি ছাপিয়েছে এক কলাম, কোনো কোনো খবরের কাগজ এই খবরটি ছাপিয়েছে পেছনের পৃষ্ঠা প্রধান সংবাদপত্রগুলির মধ্যে, এবং কেউই এই খবরটা ডিগ আউট করতে চেষ্টা করে নাই মনিবকে অসন্তুষ্ট করা সম্পর্কে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। এই সরকারের সাফল্যগুলির মধ্যে যদি আমি ধরি তাহলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের যে একটা চেষ্টা, দুর্নীতিগ্রস্ত লোকদের যে ধরার মধ্যে চেষ্টা, সেটাকে একটা ধরবো। কিন্তু এবার আপনি ক্রোড়পত্রটা বিশ্লেষণ করলে আপনি দেখবেন সরকারের পক্ষ থেকে যেগুলি বলা হয়েছে সেখানে রাজস্ব আদায়ের যে এই জায়গাটুকু এটা কখনোই ধরা হয়নি। আমি আসছি কথাটায়, আমার 2007-এর আগের অবস্থাটা কেন ভালো মনে হইতো যে অ্যাটলিস্ট মিডিয়া, আমি মিডিয়ার কথা আসি, যে একটা ওয়াচডগ রোল প্লে করেছে, চেষ্টা করেছে যে এই হচ্ছে। এখন কিন্তু আমরা আসলে জানি না আমরা ভালো আছি কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে জরুরি অবস্থা পরিহার করবার কোনো সুযোগ ছিল কিনা? জরুরি অবস্থা পরিহার করার, 10ই জানুয়ারির কথা চিন্তা করলে কি দাঁড়ায়? জরুরি অবস্থা পরিহার করার সুযোগ ছিল কিনা সেটা কিন্তু ভিন্ন তর্ক। জরুরি অবস্থাটা হওয়ার মতো পরিস্থিতি কেন মনে করেন? আমি তর্ক করছি না, আমি আপনার কাছে প্রশ্নটা ছিল। আমি জরুরি অবস্থা সবসময় বিপক্ষে, জরুরি অবস্থা সবসময় বিপক্ষে। আমি মনে করি যে সবসময় বিপক্ষে। এটি পরিহার করবার কোনো সুযোগ ছিল কিনা আমি জানি না। জরুরি অবস্থা তৈরি করার মতো কোনো অবস্থা সৃষ্টি হয়েছিল কিনা, আমি সবসময় বিপক্ষে, জরুরি অবস্থার বিপক্ষে। সেখানে আমরা নিজেদের মধ্যে তর্কটা বোঝাতে করতে পারি যে জরুরি অবস্থা আরোপ না করে তখন 11 জানুয়ারিতে কি করা যেত, বিকল্প ছিল কিনা, সেটা খালেদ আপনার কি? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 11 জানুয়ারিকে আমরা একটা মানে একটা ক্ষণ হিসাবে, একটা তারিখ হিসাবে আমরা একটা দেখছি যে 11 জানুয়ারিতে আমরা একটা জরুরি অবস্থা দিয়েছিলাম বলে। কিন্তু 11 জানুয়ারিতে যে পরিস্থিতিটার মধ্যে কেউ একজন হঠাৎ করে আমাদের রাষ্ট্রপতি বলেন, তারপরে সরকার প্রধান বলেন, উনি এক ধরনের অবস্থান পরিবর্তন করলেন, সেই অবস্থানের পরিবর্তনটা উনি 2 মাস আগে কেন করতে পারলেন না? কিন্তু জরুরি অবস্থাটার বা ওই অবস্থাটাই তৈরি হতো না। মানে সেই অবস্থাটার মধ্যেই কেন আমরা বারবার যাচ্ছি যে মানে একজন সরকার প্রধানকে, একজন রাষ্ট্রপ্রধানকে তার অবস্থানকে একদম মানে যেটাকে বলেছে 180 ডিগ্রি পরিবর্তন করে ফেলতে হয়। সেটা কেন হচ্ছে? তিনি তো 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগেও একটা ভাষণ দিয়েছিলেন, তখন উনার এই উপলব্ধিগুলি কেন হলো না? এই উপলব্ধিগুলি হঠাৎ করে কেন হলো? সেই প্রশ্নের জবাব তো উনি দিতে পারবেন বোধ করি। আপনার আমি বলতেছি যে এরকম যদি অবস্থা হয় তাহলে মানে জরুরি অবস্থা তো দিতে হয়েছে, যে এইরকম চলতেছিল সেরকম হয়তো চলতে পারতো না। আমি যেটা আমি তো শুধু সেটাই বলছি যে একটা মুহূর্তের জন্য হয়তো এটা প্রয়োজন ছিল। এখন আমরা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি, তাই না? মানে 11 জানুয়ারি 2008 অনেক ভিন্ন একটা জায়গা, অনেক ভিন্ন একটা অবস্থান। এখন আমরা চাইছি না যে আমরা মনে করছি শিথিল করে ফেলা উচিত, যত শীঘ্রই সম্ভব ফেলে ফেলা উচিত। জরুরি অবস্থা বললে একটু ভুল ব্যাখ্যা হবে। মানে জরুরি অবস্থা হতে পারে প্রাকৃতিক দুর্যোগের জন্য হতে পারে, এটা হতে পারে হচ্ছে ভূমিকম্প এই ধরনের, কিংবা যুদ্ধ লাগলে হতে পারে। কিন্তু এই জরুরি অবস্থা কিন্তু এটা রাজনৈতিক জরুরি অবস্থা এবং এটিকে রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে। যে কারণে আমরা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ছাত্ররা শিক্ষকরা মিলে মিটিং করলাম, এটাকে আইনি কাঠামো দেখলে কিন্তু চলবে না। একটা সরাসরি জবাব দেওয়া দরকার যে ওই সময় এটি পরিহার করবার সুযোগ ছিল না, অন্য কোনো উপায় ছিল কিনা, অন্য কোনো অপশন ছিল কিনা? ঠিকই ছিল, জরুরি অবস্থা দরকার ছিল আমি মনে করি, কিন্তু এটা রাজনৈতিক জরুরি অবস্থা, এই বিবেচনাটা কিন্তু ভুলে যাচ্ছে। এটাই যখন জরুরি অবস্থা যখন আমি মিছিল করি তখন মনে হচ্ছে এটা আইনগতভাবে যে জরুরি অবস্থা সেটাকে আমি ভাঙছি, এইভাবে দেখলে কিন্তু চলবে না। যেহেতু এটা রাজনৈতিক জরুরি অবস্থা, কাজে ছাত্র শিক্ষকরা যখন মিছিল করে একটা মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হচ্ছে যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আমরা কিন্তু তাই করেছিলাম এবং এটিকে রাজনৈতিকভাবে কিন্তু সরকারের উচিত ছিল মোকাবেলা করা। এখন আইন বিচার এর মধ্য দিয়ে গেলে কিন্তু ব্যাপারটি ঘটবে না। এই জন্য আমি বলছি এই জরুরি অবস্থাকে কোট আনকোট একটি রাজনৈতিক জরুরি অবস্থা, এই বিবেচনার মধ্যে আমাদেরকে রাখতে হবে। আমি একটা কথা বলি, এখানে 11 জানুয়ারির আগে 2007-এ আপনারা তো দেশে ছিলেন, প্রতিদিনই জানছেন, প্রতি ঘন্টার খবর জানছেন। একটা জায়গায় যখন থাকেন তখন একরকম জিনিসটা, বাইরে থেকে এটা ভয়াবহ ব্যাপার। এভরিডে ফোন করছে এবং আম্মা তোমরা ঠিক আছো, সবাই ঠিক আছে, মনে হচ্ছে যে আজকে সকালে যে ভাইয়া বাইরে যাবে বা আব্বা বাইরে যাবে, বাসায় ঠিক মতো ফিরে আসবে কিনা।
কারণ বাইরে নিউজ দেখা হচ্ছে, টিভিতে কিন্তু সব যেখানে সমস্যা হচ্ছে সব কনসেন্ট্রেটেড করে মিডিয়াতে দেখানো হয়, এবং ওটা দেখে যে মানে এত ভয় লাগতো যে আমার মনে হয় যে আমি সাপোর্ট করি 11ই জানুয়ারি সিচুয়েশনের অল্টারনেট ছিল না। একটা বিশাল ধাক্কা দিয়ে এই জিনিসটাকে মানে বাধাগ্রস্ত করা ছাড়া আমার মনে হয় না কোনো উপায় ছিল। ব্যারিস্টার সারা হোসেন, আপনার কাছে যেটি জিজ্ঞাসা যে একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটি বুঝি যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, রাজনীতিটাকে সবচেয়ে আগে ঠিক করতে হবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় 11ই জানুয়ারির আগে যে রাজনীতি দেখেছি বা গত 15 বছরের যে রাজনীতি আমরা দেখলাম সেটির কোনো রাজনৈতিক সমাধান ছিল কিনা? আমরা যদি বলি যে একটা সংলাপও দেখেছি দিনের পর দিন হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি, দুজন সাংবাদিকদের কাউকে কিছু না বলে দু দরজা দিয়ে বেরিয়ে গেছেন, সমাধান ছিল কিনা কোনো? আমি খুব অতীতের দিকে তাকাতে চাই না, সমাধান ছিল কিনা বিবেচনা করতে হবে। আদারওয়াইজ এই প্রশ্নটা আসবে যে এখন শুদ্ধি অভিযান চলছে বা বলা হচ্ছে অনেকে নির্বাচন করতে পারবেন না, এমন একটা ব্যবস্থা নিয়ে যাওয়া হচ্ছে, বা অনেকে নির্বাচন করতে পারবেন না, সেখানে রাজনীতি করতে পারবেন না, সেই জায়গায় আপনি অতীতকে বিবেচনা না নেন তাহলে তো ওই ছেড়ে ফেলতে হবে সবাইকে, আবার ফ্রেশ স্টার্ট করতে হবে, একদম নিউ ব্লাড, সেটি তো নিশ্চয়ই সম্ভব নয়। ঝেড়ে ফেলতে হবে সেটা একটা কথা, কিন্তু আমার মনে হয় এখানে আমাদের এত টপ ডাউন অ্যাপ্রোচ নিলে হবে না। আসলে উপর থেকে আমি সব ঠিক করে দেবো, সবাই মানবে, এটা কিন্তু হয় না। মানে এখন আমরা খুব আধুনিক যুগে আছি, এখন রাজা বাদশাদের কথা আমরা আসলে চলতে পারি না। নিজেদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত একটা ধারণা আসছে যে আমি এই অবস্থাটা মানবো, ততক্ষণ পর্যন্ত এই পরিবর্তনগুলো আসবে না। এবং সে ক্ষেত্রে আমার মনে হয় যে আমি রাজনীতিবিদদের কথা বলছি না, ধরেন বিচার ব্যবস্থার কথাটা আপনাকে বলি, সেখানেও তো আমাদের অনেক কথা উঠেছিল এই বছরের প্রথম দিকে যে আমরা চাইছি যে একটা পরিপূর্ণ এক ধরনের মানে কি বলবো, এক ধরনের ক্লেনজিং যেন আসে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে। কারণ অনেকের মনে থাকবে যে 2006 সনের শেষের দিকে আমরা যে অবস্থায় ছিলাম, সবাই বিচার ব্যবস্থার ব্যাপারে একটা অন্ধকার দেখছিলাম, যে ধরনের হস্তক্ষেপ করা হয়েছে সাধারণ বিচার ব্যবস্থার উপরে। তো সেই প্রেক্ষিতে অনেকের মধ্যে একটা আশা ছিল যে যারা সবাই জানেন যে যারা দুর্নীতিবাজ বিচারক বিচারপতি হিসেবে বসে আছেন, যাদের মিনিমাম কোনো মানে কাজ করার ক্ষমতা নেই, তারা নিজেরা সরে যাবে। দেখা গেল নিজেরা তো কেউ সরে যায় না কোনো জায়গা থেকে, কিন্তু আমরাও পারলাম না কোনো গণতান্ত্রিক সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ওনাদেরকে আজ পর্যন্ত সরাতে। আমরা এত যে প্রাতিষ্ঠানিক আমরা সংস্কার করছি, সেগুলোর জন্য আমরা আসলে কোনো দিকেই বের করতে পারিনি। তাও মনে হয় এভাবে যদি আমরা তুলনা করি, আই ডোন্ট নো চায়ের দেওয়ার যে খুব রিজনেবল কোনো প্রসেস কিনা, তাই না? এটা খুব একটা কোনো স্বচ্ছ প্রসেস তো না। তারপরেও একজন তো অন্তত গেছেন, জাস্টিস ফাইজি তো একজন নিজে ফাইনালি চলে গেছেন যখন ফাইনালি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসলো না ব্যাপারে। ছাড়া কি সবসময় স্বচ্ছ প্রসেসের কথা যদি আপনি বলেন, তাহলে বিচারপতি আজিজ যেভাবে গেলেন বা পিএসসির যারা ছিলেন পিএসসি তারা যেভাবে গেলেন, ওরা যে সময় হলো, আমার মনে হয় সেই সময় কিন্তু জাতীয় পর্যায়ে সবাই মিলে এই ব্যাপারে একটা ঐক্যমত ছিল যে আমরা ওনাদেরকে আর দেখতে চাচ্ছি না। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি সেখানে আমার মনে হয় ঐক্যমতটা কিন্তু এই মুহূর্তে নেই, যে চাপ দিয়ে ঠিয়ে রাজনীতিবিদদেরকে এখান থেকে সেখানে নেওয়া হবে। তো সেই প্রক্রিয়াটা কিভাবে তৈরি করা যায় সেটা অনেক বড় প্রশ্ন। আমার মনে হয় যে 2008 সনের মধ্যে এদেরকে ব্যান করা হবে, ওদেরকে ব্যান করা হবে, এরা দাঁড়াতে পারবে না, এটা চিন্তা না করে আমাদের এক জায়গায় আসা উচিত যেখানে আমরা মনে করি যে আমরা এইভাবে এখন ভবিষ্যতের দিকে এগোবো। নট যে আমি ফোর্স করে কাউকে ব্যান করে দিব, একটা যে কোনো ভাবে হোক একটা ঠেলা দিয়ে একটা বিচার ব্যবস্থা একটা বিচার প্রক্রিয়াকে এক জায়গায় নিয়ে যাব, এই জোর জবরদস্তি আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় 11ই জানুয়ারির কথা আমরা যখন বলছিলাম তখন আমরা মনে করছি যে একটা জায়গায় আমরা এসেছিলাম, ওখান থেকে সামহাও আমাদের উদ্ধার হওয়ার কথা ছিল। এখন আমাদের মধ্যে দ্বিমত আছে যে কিভাবে আমরা উদ্ধার হতে পারতাম। উই ক্যান্ট রিয়েলি গো ব্যাক, ওটা হয়ে গেছে, ঘটে গেছে। কিন্তু এখন আমরা যে জায়গায় আছি, উই ক্যান স্টিল ইনফর্ম দ্য ফিউচার, তাই না? আমাদের আগামী 1 বছর 10 বছর কি হবে সেটা তো আমাদের হাতেই। এখন আমরা যদি বলি যে আমরা সম্পূর্ণ অগণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটা মানবাধিকার পরিপন্থী ব্যবস্থার মাধ্যমে যদি আমরা পরিবর্তনগুলো আনতে চাই, আমার কিন্তু অন্তত অনেক ভয় লাগে যে সেটা আদৌ সম্ভব কিনা। সেই ভয়টা খুবই প্রাসঙ্গিক এই কারণে, এইভাবে যদি আপনি জোর করে ভেতর থেকে না হয়ে যে পরিবর্তনগুলো আনবেন, সেই পরিবর্তনগুলো কখনই সাস্টেইন করবে না, এটি কিন্তু টেকসই হবে না। 1 বছর চলবে, তারপর দেখবে যে ওরাই কিন্তু আবার ফেরত আসবে। যে রাজনীতির কথা আমরা বললাম যে গত 15 বছরের আওয়ামী লীগ কিংবা বিএনপির রাজনীতি, সেটি কিন্তু আমরা চাই না, আমরা খুব বিরক্ত ছিলাম। সেখানে যে দুর্নীতি হয়েছে, যে স্বেচ্ছাচারিতা হয়েছে, এবং যারা মনে করেছে তারা হচ্ছে আইনের ঊর্ধ্বে, এই যে ব্যারিস্টার নাজমুল হুদা কিংবা সিগমা হুদা কিংবা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জেলে, তারা মনে করতেন তারা হচ্ছেন আইনের ঊর্ধ্বে, রাষ্ট্রের মালিক বনে গিয়েছিলেন। সেই জায়গা থেকে আমরা একটা উত্তরণ চেয়েছিলাম, কিন্তু সেই উত্তরণ কিন্তু আমরা হয়নি। আমরা দেখেন আপনি এই উপদেষ্টা পরিষদের নাম দিচ্ছি আমি 2 এর খ, প্রথমে 1 এর ক ইয়াজুদ্দিনের 2, 2 এর ক 4 জন পদত্যাগ, এটা হচ্ছে 2 এর খ। এই 2 এর ক থেকে যে 4 জন গেল তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ